ও জানতে পেরেছিল যে ওর আব্বুকে বোমা মেরে মারা হয়েছে। ও বিছনায় শুয়ে পড়ে বলতো, তোমরা আমাকে বোমা মারো, আমি মরে আব্বুর কাছে চলে যাই। কি চাইবো, কি চাইতো, কারণ জানে আব্বু নাই, আমাদের চাওয়ার কোনো সুযোগ নাই। এটা ছোটবেলা থেকেই যেন আমাদের ভূতে চলে এসেছে। আব্বু নাই, আমরা চাইতে পারি না, আল্লাহ আমাদের চাওয়ার সুযোগ দেন নাই। আমার ছোট ভাই নুহাস, ওর তখন 3.5 বছর। আল্লাহ তাআলা ওকে সম্মানিত করেছেন। ও এখন জামিয়াতুল আজহারের ছাত্র, কোরআনিক সায়েন্সে পড়ে। ইনশাআল্লাহ ও একজন গাজী আবু বকর হিসেবে আপনাদের কাছে ফেরত আসবেন। সবাই দোয়া করেন আমিন। ও চিৎকার করে কান্নাকাটি করত। কেন কান্নাকাটি করত? বললে কথা বলতো না। যখন আরেকটু বড় হলো, 6 মাস 1 বছর গেল, কথা আরেকটু বলা শিখলো, তখনও বুঝতে পারলো যে ওর আব্বু মারা গেছে। তখনও ভাত খেত, বলতো যে আমার আব্বু এইভাবে ভাত খেত। ও হাঁটতো আর বলতো আমার আব্বু এইভাবে হাঁটতো। যখন বেশি কষ্ট লাগতো তখন ও জানতে পেরেছিল যে ওর আব্বুকে বোমা মেরে মারা হয়েছে। ও বিছনায় শুয়ে পড়ে বলতো, তোমরা আমাকে বোমা মারো, আমি মরে আব্বুর কাছে চলে যাই। এই জন্যই বলছি 3রা মার্চ 4ঠা মার্চ সবার মনে আছে, কিন্তু 5 মার্চ থেকে কি হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার 6 বছরের বোন জুন্নুন, ও ছিল আব্বুর খুবই প্রিয় একটা মেয়ে। আমার আব্বুর কি চাইবো, কি চাইতো, কারণ জানে আব্বু নাই, আমাদের চাওয়ার কোনো সুযোগ নাই। এটা ছোটবেলা থেকেই যেন আমাদের ভূতে চলে এসেছে। আব্বু নাই, আমরা চাইতে পারি না, আল্লাহ আমাদের চাওয়ার সুযোগ দেন নাই। বাইরে যখন বৃষ্টি হতো, নুহাস বলতো, আব্বুর কবরে বৃষ্টি হচ্ছে, আব্বু না ভিজে যাচ্ছে, তোমরা কেউ একটু যে কবরে ছাতা ধরে রাখো। কাউকে পান খেতে দেখলে বলতো, আমার আব্বু এইভাবে পান খেত, আমি আমার আব্বুর মুখে পান তুলে দিতাম। ছোটবেলা থেকে কান্না করতে করতে ওর চোখ নষ্ট হয়ে গেল। একটা চোখে ও এখনো ভালো দেখে না, একটাই খুব সামান্য দেখে। খুব কষ্ট করে ওকে চোখের ডাক্তার দেখানো হলো, কোনো প্রশ্নের জবাবও দিত না। ওর কি ভালো লাগে, কি খারাপ লাগে, কি খেতে ইচ্ছা করে না করে, ও কিছুই বলতো না। তখন ওর কিছু মনে ছিল, এখন ওকে যখন জিজ্ঞাসা করি ওর কিচ্ছু মনে নেই। ও যেটুক জেনেছে আমার সম্পাদনার এই বই দেখে পড়ে জেনেছে। আর জিজ্ঞাসা করে আব্বুকে এরকম ছিল, আব্বুকে এরকম ছিল। আমার আম্মার জন্য দোয়া করবেন। খুব কঠিন দিন আল্লাহ পার করেছে। সব সময় আমরা আতঙ্কে থাকতাম 5 মার্চের পরে, কারণ সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে হুমকি দিত, আমাদেরকে মেরে ফেলতো। ঘরে অনেকগুলা তালা লাগিয়ে রাতে আমরা ঘুমাতাম। সে এক কঠিন দিন।